হরে কৃষ্ণ। যজ্ঞা শিষ্টা শিনসন্তু মুচ্ছন্তে সর্বকিল বিষয় বুঞ্জতে তে তগম পাপা যে পচন্ত আত্মকারণাৎ। ভগবত ভক্তেরা সমস্ত পাপ থেকে মুক্ত। আপনি কি সমস্ত পাপ থেকে মুক্ত? কেন ভগবত ভক্তেরা সমস্ত পাপ থেকে মুক্ত? কারণ ভগবত ভক্তেরা ওনারা যজ্ঞাশিষ্ট অন্ন গ্রহণ করেন, অর্থাৎ অন্ন যে রান্না করার পর তারা সেই অন্ন ভগবানকে নিবেদন করে তারপর গ্রহণ করেন, তাই সেই অন্নতে কোনো পাপ থাকে না। কিন্তু আপনি কি সেই অন্ন ভগবানকে নিবেদন করছেন? যদি আপনি ভগবানকে নিবেদন করেন তাহলে অবশ্যই আপনি পাপ থেকে মুক্ত। অথবা যদি শুধুমাত্র নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য, নিজে বুক করার জন্য আপনি অন্ন রান্না করছেন, করে নিজে গ্রহণ করছেন, আপনি প্রতি গ্রাসে গ্রাসে পাপ গ্রহণ করছেন। শুধুমাত্র অন্ন না, আপনি শাক সবজি যা কিছু, যদিও আপনি নিরামিষও খান, অনেকে বলে আমি নিরামিষ খাচ্ছি, আমি সমস্ত পাপ থেকে মুক্ত। না, আপনি যে শাক সবজি খাচ্ছেন সেটাও আপনি তো ভগবানকে নিবেদন করছেন না, শুধু নিজের জন্য আহার করছেন। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, নিজের প্রীতি বিধান করছেন, কিন্তু কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা আপনি করছেন না। যদি আপনি এই সমস্ত শাকসবজি রান্না করে, অন্ন রান্না করে তুলসী পত্র দ্বারা শুদ্ধ সাত্ত্বিকভাবে ভগবানকে নিবেদন করেন, তাহলে ভগবান তার দৃষ্টি দ্বারা সেই সমস্ত দ্রব্য গ্রহণ করেন এবং তৎক্ষণাৎ সেই সমস্ত দ্রব্যের সমস্ত পাপ দূরীভূত হয়ে যায়। এবং তারপর ভগবান যখন গ্রহণ করেন সেটা হয় প্রসাদ, আর প্রসাদের অর্থ হচ্ছে কৃপা। তারপরে সেই প্রসাদ যখন আপনি অন্যান্য বৈষ্ণব বা আচার্যবৃন্দ বা গুরুদেবকে নিবেদন করছেন, তারপর সেটা হয় মহাপ্রসাদ। তারপরে যখন আপনি সেটা গ্রহণ করবেন তখন আপনি মহাপ্রসাদ আস্বাদন করছেন, মহাপ্রসাদে গোবিন্দে। তো এই মহাপ্রসাদ আপনি গ্রহণ করছেন মানে সমস্ত পাপ থেকে মুক্ত হচ্ছেন এবং কৃপা লাভ করছেন। তাহলে দেহ শুদ্ধ, আহার শুদ্ধ, তো সত্য শুদ্ধ। সত্য শুদ্ধ মানে আপনার চেতনা শুদ্ধ। তাই যদি আহার ঠিকভাবে আপনি গ্রহণ করেন তাহলে আপনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে আপনার চেতনাকে শুদ্ধ করতে পারবেন। হরে কৃষ্ণ।